দিনটা ছিল 23শে জানুয়ারি, বহু প্রতীক্ষিত একটি দিন। কারণ আজকে ছিল আমার কলেজ লাইফের প্রিয় বান্ধবীটির বিয়ে। ওর বাড়ি পৌঁছে দেখলাম সন্দেশ বসে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আর এই প্রথম আমি সন্দেশকে সামনে থেকে দেখলাম। এর আগে যতবারই ওকে দেখেছি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে অথবা ফটো। আমার বাড়ি থেকে অন্বেষের বাড়ির ডিস্টেন্স অনেকটাই বেশি ছিল, তাই পৌঁছাতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। আর কলেজ টাইম থেকে আমরা একসাথে বসে 4 বছর বিয়ের ভিডিওগুলো দেখে কাটিয়েছিলাম। আর আজকে আমার সেই প্রিয় মানুষটির বিয়ে। এতদিন যার প্রেমের সাক্ষী হয়েছিলাম, আজ এলাম তার বিয়ের সাক্ষী হতে। আমি যখন ওদের বাড়ি পৌঁছেছিলাম ওর কিন্তু মেহেন্দি স্টার্ট হয়ে গিয়েছিল। এরপর যার কথা না বললেই নয় সেটা হচ্ছে অপা মানে অপরাজিতা। ও পুরো বিয়েটাতে অন্বেষাকে এতটা হেল্প করেছে, মানে এতটা অ্যাসিস্ট করে গেছে। ও যদি না থাকতো তাহলে কিন্তু অন্বেষার পুরো বিয়েটাতে অনেকটা চাপ হতো। আর এখানে দেখতে পাচ্ছ ব্রাইডের বোনরা যারা বসে পড়েছে মেহেন্দি লাগানোর জন্য। আর সবাই প্রায় বসে পড়েছিল মেহেন্দি লাগানোর জন্য। একধারে ব্রাইডের মেহেন্দি লাগানো হচ্ছিলো, একধারে বাকি সবাই কিন্তু মেহেন্দি লাগাচ্ছিল। অনেক বেশি মজা হচ্ছিল আমাদের। আর এখানে অপা ও বসে গেছে মেহেন্দি লাগানোর জন্য। আর এখানে ব্রাইড দেখতে পাচ্ছ মেহেন্দি লাগাচ্ছে আর সাথে ফটোশ্যুটও হচ্ছে। তারপরে আমি চলে গেছিলাম রেডি হতে। আর রেডি হয়ে ফিরে এসে দেখলাম ওর কিন্তু প্রায় 2 হাতে মেহেন্দি লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এরপর হচ্ছে দাদার নাম লেখা। এই নামটা লেখানোর জন্য ওকে কিন্তু 7 বছর ওয়েট করতে হয়েছে। 7 বছরের ধরে একে অপরের পাশে থেকেছে, সুখে দুঃখে সমস্ত টাইমে একে অপরকে সাপোর্ট করেছে। এর থেকে বড় আর কি হতে পারে বলো? তোমরাও কিন্তু ওদেরকে প্রচুর আশীর্বাদ করো, অনেক বেশি উইশ করো যাতে ওরা অনেক ভালো থাকে, ওদের সংসার জীবন অনেক সুখের হয়। এতটা দূর থেকে গিয়েছিলাম তাই জন্য মুখটা দেখে পুরো টায়ার্ড লাগলেও কিন্তু আমার মনটা একটুও টায়ার্ড ছিল না, কারণ বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, টায়ার্ড হলে তো চলবে না। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর দেখতে দেখতে ব্রাইডের 2 হাত কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ব্যাক সাইডেও মেহেন্দি লাগছিল, কিন্তু ব্রাইড এখানে হাই তুলছিল কারণ ও কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো। বিয়ের দিন সত্যি মেয়েদের উপর এতটা ধকল যায় না যে কেউ টায়ার্ড হয়ে যায়। আর এখানে চলে এসেছিলো আমাদের সন্দেশ বাবা। ও কিন্তু এসেছিলো মেহেন্দি লাগাতে, কিন্তু ওকে মেহেন্দি লাগানো হয় না যদিও। তো ব্রাইডের আমাদের ফাইনালি দেখতে দেখতে কিন্তু প্রায় 4 হাত কমপ্লিট হয়ে গেছিলো মেহেন্দির। আর এখানে ব্রাইডের খুশি দেখতে পাচ্ছ। খুশি হবে নাই বা কেন, 7টা বছর ভালোবাসার পর সেই ভালোবাসাটা আজকে পূর্ণতা পেতে চলেছে। আর ফাইনালি এবার আমি বসে গিয়েছিলাম মেহেন্দি লাগানোর জন্য, কারণ বেস্ট ফ্রেন্ডের বিয়ে মেহেন্দি লাগাবো না সেটা তো হয় না। আর আমি কতটা কনসেন্ট্রেট করে মেহেন্দি লাগাচ্ছি তোমরা জাস্ট দেখো। অনেসার যে মেহেন্দি আর্টিস্ট ছিল শেখ সাহানা, তোমরা বারুইপুরের কাছাকাছি যারা যারা রয়েছো তারা কিন্তু ওকে বুক করতে পারো, কারণ ওর হাতের স্পিড জাস্ট বলার মতন। ও খুব স্পিডে মেহেন্দি লাগায় আর খুব সুন্দর মেহেন্দি লাগায়। আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের সাথে আমি আমার মেহেন্দি ডিজাইনটাও শেয়ার করব, তো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর অনেসার মেহেন্দি ডিজাইনটা আমি তোমাদের সঙ্গে আগেই দেখালাম। ও কিন্তু খুব স্পিডে মেহেন্দি লাগায় আর খুব স্পিডে খুব সুন্দর মেহেন্দি লাগায়। তো ফাইনালি আমাদের সবাইকার মেহেন্দি লাগানো হয়ে গিয়েছিলো। তারপরে কিন্তু ফটোশ্যুট আর রিল সেশন এটাই হচ্ছিল। তো কেমন লাগলো পুরো ব্লগটা তোমরা আমাকে জানিও। আর এইরকমভাবে ওর কিন্তু বিয়ের হলদি আর ওয়েডিং আলাদা আলাদা করে ব্লগ আসছে, তো তোমরা দেখতে থাকো। আর কার কেমন লাগছে অবশ্যই জানিও। আর দিন আমরা বসে পড়ছিলাম ডিনার করার জন্য। আর এখানে চলে এসেছিলো আমাদের সন্দেশ। ও একটুও কাকুর কাজ ছাড়া করছিল না, কারণ ও তো কাকুকে মানে পাশেই থাকে অল টাইম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো আর পেজটাকে ফলো করে নিও। আজকে মতন টাটা।